শুধুমাত্র শুনুন সেটিং বলে, শুধুমাত্র সেটিং বলে আজকে অভয়া জাস্টিস পেল না। সিপিএম এর সেটিং। আন্দোলনের প্রথম দিন থেকে বলেছে মমতার বিরুদ্ধে কিছু বলছে, মমতার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। মুখে লজ্জা করে না এই ডাক্তারদের? আমি দেখলাম একজন আন্দোলনকারী ডাক্তার হ্যাঁ করে তার আন্দোলনকারী তার সহকর্মী অত্যাচারিত হয়ে মারা গেছে, সে ফিল্ম ফেস্টিভ্যালে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল তার সাথে দাঁড়িয়ে হ্যাঁ করছে। লজ্জা করে না? আরেকজন আন্দোলনকারী অভিনেত্রী দেখলাম রিয়েলিটি শো করছে, আরেকজন অভিনেত্রী তিনি দেখলাম তৃণমূলের প্রোডাকশন হাউসে কাজ করছেন। এই আপনাদের আন্দোলন, সব হাওয়া, সব সেটিং। ওই ডাক্তার নার্সদের কটাকে আগে অ্যারেস্ট করা উচিত, ধরে তদন্ত করা উচিত, ওগুলো সব জানে। আমার প্রশ্ন, ওই যে ভদ্র মহিলা প্রথম পোস্টমর্টমে সাইড করেছিলেন, তিনি এখন বৈপ্লবিক আন্দোলন করছেন, তার অ্যাকাউন্টে 25 লাখ টাকা এসছে, ওইটা আগে তদন্ত করা উচিত। খবর নিন, অ্যাকাউন্টে 25 এসেছে, টোটাল 5 কোটি এসেছে। এটা আন্দোলন হচ্ছে, মাল তোলার জায়গা তৈরি হয়েছে। এই কারণেই তো আমরা বলেছিলাম যে এনআরসি করা উচিত। পশ্চিম বাংলাতে প্রায় 1-1.5 কোটি এইরকম ভোটার বানিয়ে ফেলেছে, যারা সব জঙ্গি, যাদের এখানে ভোটার লিস্টে নাম আছে, ওখানে ভোটার লিস্টে নাম আছে। তাদের বাদ দিলে তো তৃণমূল ফুটে গেছে। চিকেন নখ ব্লাস্ট করবো বলে এসেছি, পাঠিয়েছিল তো ইউনিসি সরাসরি এই সমস্ত মালকে প্রমোট করে পাঠিয়েছে। নির্দিষ্ট অভিযোগ করছি, চিকেন নেক আমরা কেটে নেব। একবার দুটো রাফাল উড়িয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। বড় বড় বিপ্লব, নিজের দেশ চালাতে পারেন না, আরাকান আর্মি ঢুকে যাচ্ছে, চট্টগ্রাম কক্সবাজার বেরিয়ে যাচ্ছে, নাটক। আপনার বাড়িতে আপনি মহিলা সাংবাদিক, আপনি যেখানে সেফ ফিল করবেন সেখানেই তো যাবেন থাকবার জন্য। আপনার বাবা মা কোথায় পাঠাবে? বাবু যা বাবা তুই কাকার বাড়িতে গিয়ে থাক, কাকার বাড়ি খুবই তোর চাদর যত্ন করবে, সেফ রাখবে। যেখানে সেফ ফিল করবেন সেখানেই তো যাবেন। সে কাশ্মীরি জঙ্গি, তার বাবা পাকিস্তান, তার বাবা বাংলাদেশ, বলেছে কোথায় যাবেন? চলে যাও ওয়েস্ট বেঙ্গলে, সেফ ফিল করছি, ওখানে গিয়ে থাকো। বাংলাদেশের বোঝা উচিত এটা ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ। প্রতিদিনের সকালটা ডায়লগ বাজি করার সকাল হবে না, এটা ভুলে যাবেন না। শুনুন, একটা জিনিস কান খুলে শুনে নিন। সারা পশ্চিম বাংলায় এখানে হচ্ছে বাংলাদেশি সন্ত্রাসবাদীদের হচ্ছে আস্থানা তৈরি হয়েছে, এবং সেই আস্থানার সম্পূর্ণ ফিডিং দায়িত্ব নিয়ে নিয়েছে হতভাগা তৃণমূল কংগ্রেস। আপনি ভেবে দেখুন, ক্যানিং এ আল কায়দা জঙ্গির ফ্রন্টাল অর্গানাইজেশন এসে বসে আছে, রাজ্য সরকার জানে না। 2022-এ এসে রেকি করছে বিভিন্ন জায়গায়, রাজ্য সরকার জানে না। আমার বক্তব্য হচ্ছে সামান্য 30% ভোটের জন্য দেশের সার্বভৌমত্ব এফেক্টেড করে দিচ্ছে এই দল। ইমিডিয়েটলি পশ্চিমবাংলায় হচ্ছে পুলিশি শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসনাধীন সরকারের হাতে নিয়ে নেওয়া উচিত, 355 করে দেওয়া উচিত, দেশের সুরক্ষার জন্য এই ব্যবস্থা করা উচিত। আর না হলে যে সমস্ত জেলা, আমি অধীর চৌধুরীর কথা ধরে নিন, ধরুন মুর্শিদাবাদ বাংলাদেশ কানেক্টিং জেলা, নদিয়া বাংলাদেশ কানেক্টিং জেলা, এই সমস্ত জেলা 24 পরগনা সাউথ এবং 24 পরগনা নর্থ, এগুলোকে ইমিডিয়েটলি হচ্ছে কেন্দ্রীয় শাসনের আন্ডারে নিয়ে যাওয়া উচিত। ভয়ঙ্কর অবস্থা। সারা বাংলায় বসে খাগড়াগড়ের পর এত বড় জঙ্গি মডিউল এখানে হচ্ছে প্রতিদিন তৈরি হচ্ছে, আর এরা রাজ্য কিছু জানে না। সেদিন আবার বলছে একজন জ্ঞান দিয়ে, বলছে রাজ্যের এসটিএফ ধরেছে, এসটিএফ এর মাথা বিনীত গোয়েল। আপনি ভাবুন, সে কিছু জানতো? দিল্লি ফোন করে বলেছে বলে আজকে সেখানে আসাম থেকে ধরা পড়েছে, সেখান থেকে আসাম পুলিশ জানিয়েছে বলে, ইউপি পুলিশ জানিয়েছে বলে সব জঙ্গিরা ধরা পড়ছে। জঙ্গি কাশ্মীরি জঙ্গি কি মনে করছে বাবু? মনে করছে বাবা আমার থাকবার স্বর্গ কোথায়? পশ্চিম বাংলা। জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিম বাংলা তৃণমূলের হাত ধরে, সরাসরি এদের সরাসরি মদতে। বলছে দেখেননি, এদের নেত্রী বলছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের ভোটার লিস্টে নাম তুলে দাও। তৃণমূল ভবনের পিছনে গুলশন কলোনি, সেখান থেকে ধরা পড়লো 12খানা জঙ্গি, তাদের নাম বাবার নাম ঠিকানা দিয়ে আই কার্ড তৈরি হয়ে গেল। কেন ধরা হবে না? আগামী দিনে ইলেকশন কমিশনে যাব, ইলেকশন কমিশনের ভিতরে প্রশ্ন তুলবো যে আপনাদের ভোটার লিস্টে এইসব নাম তোলার জন্য যেসব ডিএম রাজ্যের আর এসপি কানেক্টেড, তাদের এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। হারবারিং বোঝেন? আমদানি করা, আমদানি করেছেন যারা এই জঙ্গিদেরকে ভারতের তালিকায়, নামের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তাদের তো গ্রেপ্তার করতে হবে আইনি। সেই গ্রেপ্তারিতে কেন সেই সমস্ত ডিএম এসডিও বিডিও যারা ইনভলভ আছেন তারা কেন অ্যারেস্ট হবেন না? আমি জানতে চাই, কোন অঙ্কে হবেন না? কি কারণে তাদের ছেড়ে রাখা হয়েছে? সরাসরি তারের মদতে, তারের প্রত্যক্ষ ইনভলভমেন্টে আজকে এই ধরনের নাম তৃণমূল কংগ্রেস ঢোকাচ্ছে। এটা অন্যায় নয়?
এটা অপরাধ নয়? আপনি ভেবে দেখুন, হঠাৎ একদিন সকালবেলা শুনবো ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। আইইডি এক্সপার্ট, সে শাল বিক্রেতার সাথে এসে থাকছে। এলাকাকার মাননীয় সাধারণ সম্পাদকে উনি জানতেন না? তাহলে ওনার কিরকম জনসংযোগ ভাবুন। নাকি 30% ভোটের জন্য ইউ ক্যান ডু এনিথিং? আজকে আমার পাশের যে লোকটা বসে আছে বাসে, সে বড় সন্ত্রাসবাদী কিনা কে দায়িত্ব নেবে? রাজ্য সরকার। সে কি করছে? উৎসবে ব্যস্ত, হই হই করছে, আলো জ্বেলেছে বিভিন্ন দিকে। আলো দিয়ে সত্যিটা চেপে রাখা যাবে না। বাংলাকে, বাংলার মাটিকে আপনি যেভাবে ব্যবহার করাচ্ছেন, এ তো আগামী দিনে কাশ্মীর হয়ে যাবে। হঠাৎ শুনবো পাকিস্তানি সেনা ঢুকে পড়েছে মুর্শিদাবাদে, বললো আজকে আমি এটা নিয়ে নিলাম। আজকে বলবে নদিয়ায় ঢুকে পড়েছে, বললো আজকে এটা স্বাধীন করে দিলাম। কোন দিকে নিয়ে যাচ্ছেন বাংলাটা? এই সরকারকে ইমিডিয়েটলি না সরালে, এরা এই জন্যই তো 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ কে কাজ করতে দেয়নি, বলেছিল বাধা। অর্ধেক জায়গা ফাঁকা রেখে দিয়েছে, বলছে জমি দিব না। সেখানে ফেন্সিং করবে বিএসএফ, বলছে জমি দেবো না। কেন এই সরকারকে রাখা হবে? দেশের সার্বভৌমত্ব যিনি নষ্ট করছেন যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না আমি জানতে চাই। ফলে ভারতের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য, বাংলাকে কাশ্মীর না বানানোর জন্য অবিলম্বে শপথ গ্রহণ করে আমাদের সত্যাগ্রহ পালন করতে হবে। বাংলা নেমে পড়তে হবে সরকারের বিরুদ্ধে, সরাসরি মদত। আমি বলছি যে সরাসরি এদের হচ্ছে প্রচ্ছন্ন। আপনি বুঝবেন, এক শ্রেণীর লোক শহরে থাকে, তাদের আমরা বলি আরবান নক্সালিস্ট। নক্সালরা যখন জঙ্গলে মানুষ খুন করতো বা বিভিন্ন জায়গায় গিয়ে অপারেশন করতো, আমাদের সেনাবাহিনীদের মারতো, তখন এরা শহরে মানবাধিকারের নাম করে তাদের জন্য নেমে পড়তো হই হই করে। তারা সমপরিমাণ অপরাধী। তারা তাদের ফিডিং দিত, এডুকেশন দিত, লোক দিত, টাকা দিত, পয়সা দিত। আমার প্রশ্ন, পশ্চিমবাংলায় যারা কাকাছিচি করছিলেন যে সমস্ত বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীরা এখন চুপ কেন? তারা তো বলেছিলেন যে কোনো কাগজ দেখাবো না। কেন দেখাবেন না? কারণ এই সমস্ত হচ্ছে সন্ত্রাসবাদীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা বলেছিলেন কোনো কাগজ দেখাবো না। ভাই, আমি ভারতবর্ষে থাকি, আমার কাগজ দেখাতে ভয় কি? ভয় কি আমাকে বলুন। এই কারণেই তো আমরা বলেছিলাম যে এনআরসি করা উচিত। পশ্চিম বাংলাতে প্রায় 1-1.5 কোটি এইরকম ভোটার বানিয়ে ফেলেছে, যারা সব জঙ্গি, যাদের এখানে ভোটার লিস্টে নাম আছে, ওখানে ভোটার লিস্টে নাম আছে। তাদের বাদ দিলে তো তৃণমূল ফুটে গেছে। 2.5 কোটি ভোট পেয়েছে বিজেপি। এই 1.5 কোটি 1 কোটি ভোট না পেলে খুঁজে পাবেন না এদেরকে। এরা আমার ঘাড়ে বসবে, আমার খাবে, আমার পড়বে, আমার সর্বনাশ করবে, আমার এখানে বসে দেশের দ্রোহিতার কাজ করবে। চিকেন নোক ব্লাস্ট করবো বলে এসেছি। পাঠিয়েছিল তো ইউনিসি, সরাসরি এই সমস্ত মালকে প্রমোট করে পাঠিয়েছে। নির্দিষ্ট অভিযোগ করছি, বাংলাদেশের এবং পাকিস্তানের প্রত্যক্ষ মদত আছে। তাদের মদতে আমাদের দেশে এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলা এসব করবে বলে এই সমস্ত মাল পাঠিয়েছে। তাদের আমাদের পুলিশ প্রশাসন ধরেছে। এই সরকারের এগেনস্টে কেন অ্যাকশন হবে না? বাংলাদেশের সরকারের এগেনস্টে সামনে তো লড়ার ক্ষমতা নেই, ভেতর থেকে চোরচাক্কির মতো লোক ঢোকাচ্ছেন, ঢুকিয়ে এই সমস্ত সাধারণ মানুষ মারবেন প্ল্যান করেছেন। চিকেন নেক আমরা কেটে নেব। একবার দুটো রাফাল উড়িয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। বড় বড় বিপ্লব, নিজের দেশ চালাতে পারেন না, আরাকান আর্মি ঢুকে যাচ্ছে, চট্টগ্রাম কক্সবাজার বেরিয়ে যাচ্ছে, নাটক। শঙ্কুদা, আমার একটা প্রশ্ন রয়েছে। একদিকে তো বাংলাদেশ দরজা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইডির চার্জশিটে। শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ 4টি সংস্থা থেকে বেশ কয়েক কোটি টাকা কিভাবে পেলো সংস্থাটি? এখন তো আরে সবে চার্জশিট হয়েছে, একটু দাঁড়ান, 4 দিন পর গ্রেপ্তার হবে, অপেক্ষা করুন। যারা যারা বলেন সেটিং সেটিং সেটিং, আমার প্রশ্ন আপনাদের কাছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন বিনয় মিশ্রের ভাইয়ের মামলা লড়ছেন কি? আমার প্রশ্ন, বলুন আমাকে। সিপিএম তো বৈপ্লবিক কথাবার্তা বলেন, বলুন আমাকে লড়ছেন কি লড়ছেন না। আমার যদি ভুল হয়, যদি আমার কাছে খবর ভুল থাকে, ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিকাশ দার কাছে। কিন্তু যদি উনি কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন, যদি উনি লড়ে থাকেন, তাহলে সেটা শুধুমাত্র প্রফেশনাল লড়াই করছি বলে চালিয়ে যাওয়া যাবে না। আপনি ভাই এমপি সিপিএম এর উত্তর দিতে হবে। সেটিং কোথায়, প্রশ্নের উত্তর দিতে হবে। শুধুমাত্র শুনুন, সেটিং বলে, শুধুমাত্র সেটিং বলে আজকে অভয়া জাস্টিস পেল না। পুরো কেসটা সিপিএম চেপে গেল। পুরো সিপিএম কোমর বেঁধে নেমে হচ্ছে আজকে ওই মেয়েটির জাস্টিস। সিপিএম এর সেটিং আন্দোলনের প্রথম দিন থেকে বলেছে, মমতার বিরুদ্ধে কিছু বলছে, মমতার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার কথা বলছে যে মমতা আপনি পদত্যাগ করুন। ফুল সেটিং, নাটক। ধর্মতলায় বসে আছে, পুলিশ পাহারা দিচ্ছে।
আর আমরা ভারতীয় জনতা পার্টি করবো গেলে আমাদের কোর্টে যেতে হয়, আমাদের লড়াই করতে হয়। মুখে লজ্জা করে না এই ডাক্তারদের? আমি দেখলাম একজন আন্দোলনকারী ডাক্তার হ্যাঁ ফ্যাপে করে তার আন্দোলনকারী তার সহকর্মী অত্যাচারিত হয়ে মারা গেছে, সে ফিল্ম ফেস্টিভ্যালে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল তার সাথে দাঁড়িয়ে হ্যাঁ ফ্যাপে করছে, লজ্জা করে না? আরেকজন আন্দোলনকারী অভিনেত্রী দেখলাম রিয়েলিটি শো করছে, আরেকজন অভিনেত্রী তিনি দেখলাম তৃণমূলের প্রোডাকশন হাউসে কাজ করছেন। এই আপনাদের আন্দোলন, সব হাওয়া, সব সেটিং। সিপিএম পুরো সেটিং করে বসে গেল পুরো কেসটা। কোথায় এখন? আমি মীনাক্ষী দিদিভাই তিনি কোথায়? তাকে এখন দেখা যাচ্ছে না কেন? তার আন্দোলন সব বন্ধ, স্তব্ধ, সেটিং। সেই বলেছে লালবাজার অ্যারেস্ট করবো, সব সেটিং। সেই বিপ্লবী বামপন্থী ডাক্তারবাবু চুপ, স্পিকটি নট। যেই বলেছে তার সময়কার ফাইল খুলবো, চুপ। সিপিএম আগে নেমে পড়লো হই 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 করে, দিয়ে ভিতরে সেটিং করে নিল তৃণমূলের সাথে। তৃণমূল নামিয়ে দিল। তৃণমূল তো ওদের বন্ধু, বলেছে কিছু কোনো জাস্টিস দিতে হবে না, হচ্ছে পাচ্ছে মেয়েটির বাড়ির লোক। আমার প্রশ্ন আপনার কাছে, বিকাশ বাবুকে কেন অভয়ার মা বাবা ওকালতি থেকে সরিয়ে দিয়েছে, কেস থেকে? খবর নিন। যদি সেটিং না থাকে, সেটিং এর অভিযোগ করছেন। সেন্ট্রাল এজেন্সি আজকে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না, সমস্ত প্রমাণ এই সরকার নষ্ট করেছে, তাদের সাথে সেটিং করে বসে আছে এই সিপিএম। মুখে লজ্জা শরম নেই? এরপর আপনারা বড় বড় কথা বলেন। আপনারা একটা মেয়ের চোখের জল, চোখের রক্তের দাম দিতে পারবেন? সিপিএম সেট করে নিলেন, সব বেঁচে দিলেন। এই আপনাদের এথিক্স। আমি অবশ্য আশ্চর্য হই না। যারা নন্দীগ্রাম করেছে, মানুষ খুন করেছে, যারা নেতাই করেছে, মানুষ খুন করেছে, তারা তৃণমূলের বি টিম, সরি থুড়ি, তৃণমূলের এ টিম হিসেবে এখন কাজ করবে ফ্রন্টাল অর্গানাইজেশনে। আর আপত্তি কি আছে? 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে জঙ্গি হামলা। একদম রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা সূত্রে খবর বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী এবং তাছাড়া আপনাদের প্রত্যেকেই। একটা প্রশ্ন উঠছে, বাংলাদেশ নিয়ে যারা মুখ খুলছে তার মধ্যে দাদা অগ্রণী ভূমিকা নিচ্ছে, সুকান্ত দা অগ্রণী ভূমিকা নিচ্ছে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অগ্রণী ভূমিকা নিচ্ছে, আমরা নিচ্ছি, মিঠুন দা নিচ্ছি, আমাদের যে কোনো কারোর উপর হতে পারে। এবং তাতে তো তাদের সরকার তো কেলাস। এই রাজ্য সরকার, এই যে আমাদের তো কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দিচ্ছে, তার রাজ্য সরকারের তো কোঅর্ডিনেট করা উচিত। এরা ঘুমোচ্ছে বসে বসে। আমাদের দুটো লোক মরে গেলে এদের তো সুবিধে না, এটা ভবিষ্যৎ ক্লিয়ার হয়ে যাবে, রাস্তা পরিষ্কার। বিরোধী কথা বলার আর কে থাকবে? যা খুশি করে খাবো, বলে কোনো বিশ্বাস নেই। মিল দেখুন। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আপনার বাড়িতে আপনি মহিলা সাংবাদিক, আপনি যেখানে সেফ ফিল করবেন সেখানেই তো যাবেন থাকবার জন্য। আপনার বাবা মা কোথায় পাঠাবে? বাবু যা বাবা তুই কাকার বাড়িতে গিয়ে থাক, কাকার বাড়ি খুবই তোর আদর যত্ন করবে, সেফ রাখবে। যেখানে সেফ ফিল করবেন সেখানেই তো যাবেন। সে কাশ্মীরি জঙ্গি, তার বাবা পাকিস্তান, তার বাবা বাংলাদেশ, বলেছে কোথায় যাবেন? চলে যাওয়া ওয়েস্ট বেঙ্গলে, সেফ ফিল করছি, ওখানে গিয়ে থাকো। ইন্টারেস্টিং। একটা প্রশ্ন উঠছে, সিবিআই যখন জানতো সেমিনার রুমে কিছু ঘটেনি, আরজি করের চিকিৎসক তরুণের নৃশংস হত্যা এবং ধর্ষণ সেই সেমিনার রুমে ঘটেনি, তাহলে সেটা আদালতে বলেনি কেন? তালা ঝোলাতে সিজিওতে হাজির ডাক্তার নার্সরা, কি বলবি? ওই ডাক্তার নার্সদের কটাকে আগে অ্যারেস্ট করা উচিত, ধরে তদন্ত করা উচিত, ওগুলো সব জানে। আমার প্রশ্ন, ওই যে ভদ্র মহিলা প্রথম পোস্টমর্টমে সাইড করেছিলেন, তিনি এখন বৈপ্লবিক আন্দোলন করছেন, তার অ্যাকাউন্টে 25 লাখ টাকা এসছে, ওইটা আগে তদন্ত করা উচিত। এই যারা যারা এই সমস্ত করছে, 5 কোটি 10 কোটি মার্কেট থেকে তুলে বেড়াচ্ছে, মেয়েটা মারা গেছে তার নাম ভাঙিয়ে, তাদের বিরুদ্ধে আগে তদন্ত করা উচিত। খবর নিন, অ্যাকাউন্টে 25 এসেছে, টোটাল 5 কোটি এসেছে। এটা আন্দোলন হচ্ছে, মাল তোলার জায়গা তৈরি হয়েছে। আরে এটা পুরো সেটিং এ আছে, না হলে ওই দিন কেন উঠে চলে আসবে আন্দোলন থেকে? কেন মমতা ব্যানার্জির সাথে ওখানে আন্দোলন করতে গিয়ে বসে উঠে চলে আসবে? কার ফোনে? কারা বাইরে ফোনে ডিরেকশন দিচ্ছিল? সিপিএম এর চামচা, সব সিপিএম আর ডিএসও, এসইউসিআই আর সিপিএম, এরা সব লার্জেস্ট ইন্ডি জোট। এরা ইন্ডি পিন্ডি করে আন্দোলনের ষষ্ঠী পুজো করে দিয়েছে। একটা প্রশ্ন উঠছে শঙ্কুদা, যে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সিবিআই কে ডাব্লিউবিইউ বিজেডিএফ এর একদম প্রশ্নবান, যে তারা এই যে 8 তলায় অর্থোপেডিক ডিপার্টমেন্টের ওটির উল্টো দিকের ঘর কেন সিল করেছিল সিবিআই, সেই প্রশ্ন ইতিমধ্যে শোরগোল পড়তে শুরু করেছে। এবং সিবিআই এর ভূমিকা নিয়ে তো প্রথম থেকে প্রশ্ন তুলেছিলেন আরজি করের চিকিৎসক তরুণীরা, এবং তারপরে আজকে এই অবস্থা, কি বলবো? দেখুন, প্রমাণ যিনি লোপাট করেছেন তাকে তো রাজ্য মেনে নিয়ে পদ থেকে সরিয়ে দিয়েছে, তার ওসি গ্রেপ্তার হয়ে আছে, তার বেল পেয়েছে 8 দিনে। ফলে আপনাকে বুঝতে হবে, রাজ্য একটা প্রশাসন কোমর বেঁধে যদি নেমে পড়ে, তো জাস্টিস কি করে হবে? আর সাথে জুটেছে সিপিএম।
আচ্ছা, অধীর চৌধুরী কি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? দেখুন, অধীর বাবু যে কথাটা বলেছেন সেটা বিজেপির কথা না, সেটা পশ্চিমবাংলার প্র্যাকটিক্যাল সিনারিও। উনি আজকে মুর্শিদাবাদে হেরেছেন কেন, ওকে হারানো হয়েছে কেন, এখন থেকে ওখানে বাংলাদেশে ঝান্ডা তোলার কেউ কেউ চেষ্টা করছেন। আলটিমেট তো উনি কংগ্রেস করেছেন, ওনার নেতৃত্ব অন্তত দেশভাগকে সমর্থন করেন না, কিন্তু কেউ কেউ 30% জন্য দেশকে লাটে তুলে দিতে পারেন। তারা ভয়ঙ্কর বিপদের ব্যাপার, সেসব দেখে হয়তো অদিত্য মুখ খুলে ফেলেছেন। তাকে তো পদ থেকে সরানো হয়েছে কেন কংগ্রেসের? কারণ এমন একজনকে আনা হয়েছে যাতে পশ্চিমবাংলা একটা খোঁড়া কংগ্রেস তৈরি হয়। তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, তৃণমূলের কথা ভোট, তৃণমূলের কথা বোস, পাছে মুসলিম ভোট ভাগ হয়ে যায়। একদম। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, শেষ একদম। তৃণমূল বলছে বিএসএফ নাকি, বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, কেন অনুপ্রবেশ আটকাতে পারছে না? অমিত শাহ পদত্যাগ চাইছে, কি বলবেন? আগে তৃণমূলের যে 4-5 গাছি ওখানে অনুপ্রবেশের নাম করে মাল তুলছে সেগুলোকে গ্রেপ্তার করা উচিত সেন্ট্রাল এজেন্সি, আর যে বলেছে সেটাকে আগে ধরা উচিত, যে অভিযোগ করছে। কারণ ওখানকার পুলিশ, ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ওখানকার ব্যবস্থা, একটা লোক যদি অনুপ্রবেশ করে চলেও আসে তার আইডেন্টিটি জেনারেট করে দিচ্ছেন ভাই আপনি। তাকে তো প্রফেশনালি আইডেন্টিটি, আপনারা দেখেননি রাজ্যের প্রশাসনিক প্রধান প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কি বলেছিলেন? বলেছিলেন আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনাকে আর কোনো কাগজ দেখাতে হবে না। তো সেই নাম প্রোভাইড করছে কে? আজকে প্রমাণ হচ্ছে কারা করছে, তৃণমূলের নেতারা। আগে কেন তারা গ্রেপ্তার হবেন না? এই কেসে যে মামার বাড়িতে ছিল রাজ্যের পুলিশ কেন হারবারিং এর অপরাধে ওকে গ্রেপ্তার করেনি আমি জানতে চাই। যার বাড়িতে ছিল ডায়মন্ড হারবারে কেন গ্রেপ্তার হয়নি বলুন আপনি আমাকে। ক্যানিং এর লোকটাকে কেন ধরেনি এখনো পর্যন্ত? এসটিএফ তো রাজ্যের লোক তদন্ত করবে তো, কি ইন্টারেস্ট? কেন ছেড়ে রেখেছেন? 30% ভোটের জন্য দেশটা বেঁচে দেবেন? আস্তে আস্তে কাশ্মীর বানাচ্ছেন পশ্চিমবঙ্গকে। সম্ভবত আমার শেষ প্রশ্ন আপনার কাছে। একদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়নি, মঞ্চ থেকে ভয়ানক দাবি, মিথ্যে দাবি বিএনপি নেতা। অন্যদিকে ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি বলছেন উর্দু ভাষাকে বাংলায় মানে মান্যতা দিতে হবে, উর্দু ভাষা ম্যান্ডেটরি করতে হবে। ও বিএনপি ও সব এক। আমি যে এতক্ষণ বলছিলাম সংযোগ, ভালোবাসার সম্পর্ক, আরে ভাই বাংলাদেশের প্রেস উপদেষ্টা ইউনুসের, সে অ্যাডমিট করেছে অত্যাচার হয়েছে, বাধ্য হয়েছে করতে। চিন্ময় কৃষ্ণবাবুকে জেলে রেখেছেন কেন যদি অত্যাচার না হয়েছে? তো এটা কি হচ্ছে, ছেলেখেলা? বাংলাদেশের বোঝা উচিত এটা ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ। প্রতিদিনের সকালটা ডায়লগ বাজি করার সকাল হবে না, এটা ভুলে যাবেন না।